x যদি a সেটের মধ্যে থাকে এবং আমি যদি পক্ষান্তরে দেখাতে পারি যে b সেটের মধ্যেও x এর অস্তিত্ব আছে, b সেটের মধ্যেও x এর অস্তিত্ব আছে, তাহলে কিন্তু যদি আমি দেখাতে পারি x belongs to b, তাহলে আমি বলবো যে a সেট হলো b সেটের একটি উপসেট বা সাবসেট। এইটা হচ্ছে সাবসেটের চিহ্ন। তাহলে আবার বলছি, ধরো এই একটা ঘর, তার মধ্যে আমরা রয়েছি, এই ঘরটাকে যদি আমি একটা সেট হিসেবে ভাবি, তাহলে এই ঘরের মধ্যে আমরা প্রত্যেকে কিন্তু এই সেটের অন্তর্গত এক একটা এলিমেন্ট, তা এই a সেটটাকে যদি আমি ঘর ভাবি, তাহলে তার মধ্যে x একটা আছে, তাহলে x কি হচ্ছে বলো, একটা এলিমেন্ট হচ্ছে, যাকে আমি x belongs to a দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। কি বলবো, x belongs to, x belongs to a, মানে x এর মধ্যে আছে, অন্তর্গত। ঠিক তেমনি আমি যদি বলি যে x টা b সেটের মধ্যেও আছে, x টা b সেটের মধ্যেও আছে, তাহলে আমি কি বলতে পারবো যে a is a subset of b। কি বলবো বলো, a is a subset of b, a is a subset of b সেটের, এটা হচ্ছে একটা উপসেট। ইয়েস, এটা উল্টো হলে আর একটা মজার ঘটনা আমরা দেখতে পাবো। যদি আমি দেখাতে পারি যে y another element belongs to b, অপর একটা এলিমেন্ট y যে কিনা b এর মধ্যে রয়েছে, এবং সেখান থেকে আমি যদি দেখাতে পারি y belongs to a, তাহলে আমি কি লিখতে পারবো, b is a subset of a, ঠিক কি না? আর এই দুটো ঘটনা যদি একই টাইমে ঘটে, তাহলে আমি কি বলতে পারি, a and b both are equal sets। তাহলে কি বললাম, যদি এই দুটো a যদি b সেটের উপসেট হয়, আবার b সেট যদি a সেটের উপসেট হয়, তাহলে দুটো সেট কি হয়ে যাচ্ছে, পরস্পর ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে দুটো সেটকে ইকুয়াল কখনই আমি প্রুভ করতে পারবো যদি দুজনার উপসেট আমি দেখাতে পারি। দুজনার উপসেট হয়, সেটা আমি যদি দেখাতে পারি, তাহলে আমি বলতে পারবো যে এটা ইকুয়াল। ঠিক আছে, এবার এটা দেখো, একটা সেট নিয়ে আমি দেখাচ্ছি। a একটা সেট যার অন্তর্গত তিনটে এলিমেন্ট আছে। কটা এলিমেন্ট আছে? তিনটে এলিমেন্ট। বলছে এর তাহলে উপসেট দুটো কত কত হতে পারে? এই সেটের উপসেট তাহলে কটা হতে পারে? না, ভালো করে দেখো। এখানে প্রথম আমি একটা জিনিস বলতে চাইছি, সেটা হচ্ছে কি শূন্য সেট বা নাল সেট। ধরো এমন হতে পারে, এই একটা সেট সায়েন্সের সেট, তারপর ধরো একটা স্টুডেন্ট আসতেই পারে যে কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না ভুল করে আসতে পারে, তাকে তো আমি বলবো না যে সে আমার মধ্যেকারই এলিমেন্ট। কি বললাম, বুঝতে পারছো? আবার কেউ নাও আসতে পারে, দেখা গেল আমার এই সায়েন্সের কেউ স্টুডেন্ট হয়, ঘরটা আমার সায়েন্সের কিন্তু মাসিন আছে, তাহলে কেউ না থাকলেও আমি সেক্ষেত্রে কিন্তু বলবো যে সেখানে অবশ্যই কেউ না কেউ আছে এবং সেটাকে শূন্য আছে। তোমার কজন স্টুডেন্ট হয়েছে? আমার কেউ হয়নি, তার মানে কিন্তু ম্যাথামেটিক্যালি সেটা নেয় না, ম্যাথামেটিক্যালি নেয় হচ্ছে জিরো। সেই জিরোটাকে বলা হয় নাল সেট। এই জিরোটাকে কি বলা হয় বলো? বা শূন্য সেট। ইংরেজি টার্মগুলো কেন বলছি, কারণ তোমাদের সেটটা দেখবে পরবর্তী ক্ষেত্রে তুমি যেখানে যাবে সেখানে কাজে লাগবে, ইংরেজি টার্মগুলো জেনে রাখা উচিত। তাহলে এখানে আছে, তাহলে এ সেটের অন্তর্গত একটা উপসেট অবশ্যই নাল হবে, আর নাল সেটটাকে সবসময় ফাই দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়? ফাই। এটা হচ্ছে শূন্য সেটকে প্রকাশ করে। গেল এটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এ এলিমেন্ট, সে নিজে একটা উপসেট হতে পারে। কি বললাম বুঝতে পারছো? আমাকে এসে পরে ও বললো, স্যার আপনি আমাকে আলাদা করে পড়ান, এতগুলো মাঝখান থেকে ওকে আমাকে আলাদা করে পড়ান। তাহলে কি হচ্ছে, ও একা আমার সায়েন্সের মধ্যে ঢুকে যাচ্ছে। ও এবারেই আসছে, যখন তোমরা কেউ থাকছো। কি বললাম বুঝতে পারছো?
এরকম একটা পদ বিশিষ্ট সেটকে বলা হয় একপদী সেট। কি বলা হয় বলো? একপদী সেট। যার ইংরেজিতে বলা হয় সিঙ্গেল টার্ম সেট। সিঙ্গেল টার্ম সেট। তাহলে এরকম একপদী সেট কিন্তু তিনটে হয়। ও বলতে পারে, আবার ও বলতে পারে স্যার আমার নয় কেন? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই গেল সিঙ্গেল টার্ম সেট বা একপদী সেট। বুঝে গেল? এইবারে দুজন করে হতে পারে। এরা দুজনা, এরা দুজনা, আবার এরা দুজনা মিলে প্রত্যেকে এর উপসেট হতে পারে। প্রত্যেকে এর উপসেট হতে পারে। আমি ভুল কিছু তো বলছি? প্রত্যেকে এর অন্তর্গত। এদেরকে নিয়ে আমি একটা সেট তৈরি করছি। আমি এদের দুজনকে পড়াবো, এদের দুজনকে নিয়ে আমি সেট তৈরি, আমি এই তিনজনকে নিয়ে পড়াবো। এই তোরা তিনজন বুঝতে পারিসনি? কে তোরা সামনের দিন এখানে আসিস? কি বললাম তো? তাহলে কি আমার সেটের মধ্যে তিনজনকে নিয়ে মানে এটা তো উপসেট হচ্ছে। বাস্তবে মানে বিচার করে পড়বে, নিজেকে একটা সেটের এলিমেন্ট হিসেবে ভাববে, দেখে অনেকটা ইজি হবে। এবারে সবাইকে নিয়ে কিন্তু একটা উপসেট হতে হবে। সবাই উপসেট হতে হবে। কেউ নেই সেটাও যেমন উপসেট, আর সবাই আছে এটাও কিন্তু মূল সেটের একটা উপসেট। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যেমন আজকে আমাদের অঙ্কন আসেনি, আজকে যেমন আজকে যেমন আমাদের শান্তনু আসেনি, সেও আজকে আসবে না বলেছে। তাহলে কি এরা নেই মানে তারা কি আমার এই সেট তৈরি হয়নি? তোমরা যেটা আছো সেটা একটা সাবসেট হতে পারে, উপসেট হতে পারে এই সেট। তোমরা যে কজন আছো তার একটা উপসেট হতে পারে। আর যেটা সবাই আসলো সেটাও তো একটা উপসেট, এই সেটেরই একটা উপসেট হয়ে যাচ্ছে। জিনিসটা হচ্ছে এখানে তাহলে এই সমস্ত উপসেটগুলোকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি, আয় বাবা সব উপসেটগুলো এক জায়গায় আয়, এদেরকে নিয়ে আমি একটা কি তৈরি করলাম? নতুন একটা সেট তৈরি করলাম। এই সেটটাকে বলা হবে সূচক সেট। কি বলা হয় বলে একে? যাকে ডিনোট করা হবে P অফ A, একে বলা হয় বলো সূচক সেট বা পাওয়ার সেট। কি সেট বলা হয়? পাওয়ার সেট বলতে পারলাম। আচ্ছা, এইবারে আমি প্রথমে একটা জিনিস বলেছিলাম যে এখানে এ সেটের অন্তর্গত তিনটে এলিমেন্ট আছে। নিচ্ছি আমি দেখি যে এর কতগুলো উপসেট পাওয়া যায়, ঠিক কিনা বলেছিলাম না? সেই দেখি বলে এতগুলো পেয়েছি। কাউন্ট করে দেখা যাচ্ছে কটা হচ্ছে? 8টা। আমি না লিখেও বলতে পারবো যে এর 8টা উপসেট আছে। এটা কিভাবে? কোন একটা সেটের উপসেটের সংখ্যা কত হবে সেটা আমি না দেখেও কিন্তু বলতে পারবো। শুধু দেখবো যে এই মূল সেটে কতগুলো এলিমেন্ট আছে। মূল সেটে কতগুলো এলিমেন্ট আছে? 3টে এলিমেন্ট আছে। তাই মাথায় 3 বসিয়ে দেবো। এর মাথায় 3 বসালে হয়ে যায় 8। এই হচ্ছে 8টা। যদি 4টে এলিমেন্ট থাকতো তাহলে কত হতো? 2 এর মাথায় 4, অর্থাৎ কত হতো বলো? 16টা। এটার ব্যাখ্যা তোরা বইতে গিয়ে পাবি, একদম সহজ ভাষায় লেখা। দেখ ব্যাখ্যা নেই। অঙ্কনে ভালো আঙ্গুলে না সেগুলো দিয়ে বলি, ঠিক আছে? চলে চলে বলে দে সব পেয়ে। হ্যাঁ, পেজ নাম্বার 6 কোন জায়গাটা? একদম নিচে দেখ, নীল রঙ। ফার্স্ট ভিডিও করছে অঙ্কন আসেন ভিডিও করতে হবে, ভিডিও করছে এটা হালকা চেপে দাও। হ্যাঁ এগুলো সব না, এগুলো সব ঠিক আছে, নাহলে তো হবে না, সব ভুলে যাওয়া। স্যার বেজোর হলে কি 2 আসবেন? হ্যাঁ হ্যাঁ, বেজোর যদি হয় তখন কি 2 আসবেন? বেজোড় যদি হয়, জোড় যদি হয় তখন 2 টু দি পাওয়ার n - 1 আছে। পরপর দেখো রয়েছে সব আছে না? এই শিবল ভালো আচ্ছা বাবা আসবে না অঙ্ক অনেকটা বোক আছে। হ্যাঁ, 1 ঘন্টা প্লাস হবে ভিডিও। ওয়াইফাই ব্যাটারি নেট আছে, খাও।
ভাগ ভাগ করে হ্যালো। দাও। এখন তো দরকার নেই এখন বন্ধ করে লিখে নেবেন। এইবারে আমরা এর অপারেশনের রূপ এটা সি সি এর মতো চিহ্নটাকে বলা হয় উপসেট বা সাবসেট। দেখি অঙ্কনের জন্য নেই। তাহলে কালকে বলেছে আবার। আচ্ছা আগেরগুলো তো করি, হ্যাঁ আগেরগুলো তো করিস। হ্যাঁ করেছি পুরো। হ্যাঁ হ্যাঁ এইটা এটা হচ্ছে একে দিয়ে তুমি চিহ্নিত করছি। বন্ধুই পি ভালো অফ হয়। এ মানে হচ্ছে তাই তো, পাওয়ার তোর মতো বদলি কত ভালো হয় তো। হ্যাঁ এই যে তুই আসবি তার একটু আগে আসবি। এবার প্রত্যেকে হেডিং দাও ইউনিয়ন ইউনিয়ন ইউএনআইওএন ইউনিয়ন এর কেন আমরা করতে সামনে বসে যেতে জায়গা তো বন্ধু বসেছে নামিয়ে নে অসুবিধা নেই। বাথরুম হয়ে যায় ওই ব্যাগের ওখানে হেডিং দিয়েছো বলতে কি ইউনিয়ন না করে না না স্যার সেটা নেই। বুঝে দিলাম না মুভমেন্ট না মুভমেন্ট। কম্পিউটার এইখানে করতে যাচ্ছি কম্পিউটার আচ্ছা এই পাশটা মুছে দিচ্ছি দেখো ইউনিয়ন দুটো সেট এই একটা সেট আর একটা সেট হচ্ছে এরা। আমি যদি ঘর দিয়ে বোঝাচ্ছি আমি ঘর দিয়েই বোঝাই। ধরো এই একটা সেট এ সেট পাশের হচ্ছে যে সেটটা আছে সেটা হচ্ছে বি সেট। এটাকে আমি এ সেট বলছি আর এটাকে তুমি বলছো বি সেট। এখন এই দুজনের মধ্যে ল্যাপ হয়েছে দেখতে পাচ্ছ, একটা আবার আরেকটার মধ্যে ঢুকে গেছে। তা আমি এখানেও বলতে পারি হ্যাঁ এই দেয়ালটা এই যে দেয়ালটা এ তো আমার মধ্যেও আছে ওর মধ্যেও আছে। এমন তো না যে এই দুটো দেয়াল বাদে বলছি, আমি দেয়াল শুধুই বলছি। কি বললাম বুঝতে পারছো? এটা হচ্ছে সেই দেয়াল। তাহলে দুটো সেট ধরো এই সেটের মধ্যে বা ওই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে। আমি বলছি না কিন্তু ডেফিনেটলি যে এটা কোথায় আছে। আমি যদি দেয়ালটা ভেঙে দিই দেয়ালটা দিয়ে আমি ভেঙে দিই তাহলে ওইখান থেকে ওই মাথার মধ্যে সেই এলিমেন্টটা কোনো না কোনো জায়গায় থাকবে। তাহলে আমি সেটাই বলার চেষ্টা করছি যে x belongs to a ইউনিয়ন b কিভাবে লেখা হবে এই যে এইভাবে লেখা হবে ইউ দিয়ে প্রকাশ করা হয় ইউনিয়ন। কেমন হয় জিনিসটা এই দুটোর মাঝখানের এই যে দেয়ালটা ভেঙে দিতে হবে তাহলে কেমন হবে জিনিসটা এইরকম হবে। এই দুটো জিনিসের মাঝখানটা আনলে তাহলে এটা কেমন হয়ে গেল এ ইউনিয়ন বি। এটা কি? এইবার তোমার এই এ ইউনিয়ন বি এর মধ্যে কোনো একটা এলিমেন্ট আছে বলো কোনো একটা এলিমেন্ট আছে সেটা এক্স। তুমি বলতে পারবে সে পার্টিকুলার কোন সেটের অন্তর্গত ছিল, এ সেটের অন্তর্গত না বি সেটের অন্তর্গত? ধরো এরম জায়গায় থাকতে পারে এরম জায়গায় থাকতে পারে এরম জায়গায় থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে এখানে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে। পার্টিকুলার কিন্তু আমি বলতে পারবো না যে এটা এই এক্সটা এ সেটের মধ্যে আছে নাকি বি সেটের মধ্যে আছে। তাহলে আমি কি লিখবো এ ইউনিয়ন বি এ সেট আর বি সেট সংযুক্ত করলে একটা সেট তৈরি হয়ে গেল। আমি বললাম তো ধরো এই দেয়ালটা ভেঙে দিলাম তাহলে কি হয়ে গেল এই টোটালটা একটা সেট হয়ে গেল দুটো সেট একসাথে। বুঝতে পারছো কি বললাম? সেই সেটের মধ্যে যদি একটা এলিমেন্ট থাকে x আছে হয়তো এই দুটো সেটের মধ্যে তাহলে সেই এলিমেন্টটা
কোথায় আছে এক্স্যাক্ট আমি কি বলতে পারবো? পারবো না। আমি কি বলতে পারবো? হয় এটা এ সেটের মধ্যে ছিল নতুবা বি সেটের মধ্যে ছিল। তাহলে অর লিখতে পারি x belongs to b, x belongs to a union b কথাটার মানে আমি এটাই লিখতে পারি যে x belongs to a or x belongs to b। এবারে অর চিহ্নটা অরকেও হচ্ছে আমি চিহ্নিত করতে পারি কি দিয়ে জানো? সোজা v দিয়ে। মনে রাখার বিষয় হচ্ছে সোজা ইউ দিয়ে হচ্ছে ইউনিয়ন প্রকাশ পায় আর তারই হচ্ছে প্যারালাল রিপ্রেজেন্টেশন অর দিয়ে করতে হয় এবং সেটা সোজা ভি দিয়ে করতে হয়। কেন সোজা কথাটা বলছি? কারণ এর পরে যেটা বলবো সেটা উল্টো হবে সব কিছু। বুঝতে পারলাম? একটু অসুবিধা হবে ওই ভিডিও দেখে ওটা অঙ্কনের জন্য করছে তোদেরও লেগে যাবে। আচ্ছা ক্লিয়ার আছে? ছবিটা ক্লিয়ার আছে? এইবারে আমরা প্যারালাল চলে যাব ইন্টারসেকশন। আমরা কি চলে যাব বলো? ইন্টারসেকশন। তাহলে ইউনিয়নের পরে ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে এই